আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম স্বাধীনতা সংগ্রামে বীরভূম। লিখেছেন শম্ভুনাথ সেন। আগস্ট স্বাধীনতার মাস। বর্তমান প্রজন্মের সঙ্গে পরাধীন ভারতের মুক্তি সংগ্রামীদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মাস। সারা দেশের সঙ্গে সেদিনের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল বীরভূমি বীরভূম। এই বীরভূম থেকেই 1855 সালে সিধু কানহুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। আর এই বীরভূমের মাটিতেই স্বদেশী ভাবনায় কর্মযজ্ঞের সূচনা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজির সস্ত্রীক প্রথম শান্তিনিকেতনে আসেন 1915 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। গান্ধীজির শান্তিনিকেতনে আগমন এবং তার স্বরাজ ভাবনায় আন্দোলিত হয়েছিল সেদিনের বীরভূমবাসী। তাঁর স্বদেশী আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সেদিনের ছাত্র সমাজ। 1921 সালের জানুয়ারিতে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা একযোগে মহাবিদ্যালয় ত্যাগ করেন। সিউড়ির বেণীমাধব স্কুলের ছাত্ররা পথে নামেন গান্ধীজির আহ্বানে। সেই বছরই সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, কোটাসুর প্রভৃতি স্থানে গড়ে তোলা হয় স্বরাজ আশ্রম। অসহযোগ আন্দোলনের প্রচারে জেলায় আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সাঁইথিয়া, সিউড়িতে তার জনসভায় উপচে পড়ে ভিড়। উল্লেখ্য, স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিল বীরভূমের আমার কুটির। বোলপুর লাগোয়া বল্লভপুরে 1926 সালে সুতিবস্ত্র ছাপার প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে তোলেন 24 পরগনার সুসেন মুখার্জি। তবে এতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত। পরবর্তীতে এই প্রতিষ্ঠান বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত হয়ে যায়। সুসেন মুখার্জিকে পুলিশ গ্রেপ্তার করে। এখান থেকেই জেলায় জমিদারি প্রথা উচ্ছেদ, পিছিয়ে পড়া শ্রেণীর ওপর অত্যাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত হয়। 1938 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন আমার কুটির পরিদর্শনে। এখনও বহু পর্যটক আসেন অগ্নিযুগের বিপ্লবীদের এই গোপন আশ্রয়স্থলটি দেখার জন্য। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের ঢেউ এসে লাগে বীরভূমে। 1930 সালের মে মাসে হরতাল আর পিকেটিংয়ের মধ্যে দিয়ে শুরু হয় আইন অমান্য। ট্যাক্স বন্ধকে কেন্দ্র করে দুবরাজপুরে চাষিদের সঙ্গে ইংরেজ পুলিশের সংঘর্ষ বাধে। শ্রমিক ও জেলা কংগ্রেসের সভাপতি শরৎচন্দ্র মুখোপাধ্যায় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ গ্রেপ্তার করলে জেলাব্যাপী ছড়িয়ে পড়ে আন্দোলন। কংগ্রেসের দলীয় কার্যালয়গুলিতে তল্লাশি চালিয়ে কয়েকশো স্বেচ্ছাসেবীকে পুলিশ গ্রেপ্তার করে। এই তালিকায় ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মিহিরলাল চট্টোপাধ্যায়, খয়রাশোলের সুরেন্দ্রনাথ সরকার প্রমুখ। 1942 সালের 13 আগস্ট বীরভূম জেলা কংগ্রেস কমিটির সম্পাদক জাজিগ্রামের লালবিহারী সিংয়ের নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। 15 আগস্ট দুবরাজপুরে সরজু প্রসাদ গুপ্তের বাড়িতে গোপন সভায় জেলাকে স্বাধীন বলে ঘোষণা করার সিদ্ধান্ত নেন বিপ্লবীরা। 1 সেপ্টেম্বর দুবরাজপুর আদালত ও ডাকঘরে আন্দোলন ও আগুন লাগানোর দায়ে 56 জনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের মধ্যে ছিলেন জগদীশচন্দ্র ঘোষ, হারানচন্দ্র খাঙ্গার প্রমুখ। অন্যদিকে বীরভূম রাজনৈতিক ষড়যন্ত্র মামলায় 42 জনকে গ্রেপ্তার করা হয়। সিউড়ির নিত্যগোপাল ভৌমিক, আমোদপুরের দ্বিজপদ দত্ত, মল্লারপুরের ধরণীধর রায় প্রমুখ কারারুদ্ধ হন। আন্দামান জেলে পাঠানো হয় প্রভাত কুসুম ঘোষ, জ্যোতির্ময় রায়, রজতভূষণ দত্ত সহ বহু স্বাধীনতা সংগ্রামীকে। বীরভূমের স্বাধীনতা সংগ্রামে নারী শক্তির ইতিহাস বলতে গেলে প্রথমে আসে নলহাটির দুকড়িবালা চক্রবর্তীর কথা। অস্ত্র রাখার দায়ে ভারতের প্রথম মহিলা হিসেবে তিনি গ্রেপ্তার হন। এছাড়া নিহারিকা মজুমদার, মায়া ঘোষ, অহল্যা দাসী, সরোজিনী নায়কদের নাম স্মরণযোগ্য। সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ আজবলাল সাহা, সিংরায় মুর্মু, জটা সোরেন, চেরকা মাঝি এমন অনেকেই সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনে তাঁদের আত্মত্যাগ আমরা যেন কখনো ভুলে না যাই। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শম্ভুনাথ সেন।